আমার ভাইয়ের বিয়ের জন্য গরু কিনা হবে না সেটা তো হয় না। এই যে আব্বা বিয়ের 2 দিন আগে গিয়ে গরু কিনে নিয়ে আসলো। আর এদিকে দেখেন একদম জিতা সাপ ধরে আমার মামাতো ভাই কি অবস্থা করতেছে, দেখলে অবাক লাগে। আমাকে বলছিলাম একবার দেওয়ার জন্য, ও কি করছে দেখেন একদম ফেলে দিছে। আর আমি যখন দেশে গেছিলাম, আমার প্রথমে আমার ননদের বিয়ে ছিল সিলেটে, আর সিলেট থেকে কক্সবাজার গিয়ে হচ্ছে ভাইয়ের বিয়ে ছিল। আর এখানে দেখেন কত পোলা পয়েন্ট, আসলে এই দিনগুলাকে অনেক বেশি মিস করতেছি এখন। ভিডিওগুলা দেখলে না আমার খুব কষ্ট হয়, কান্না আসে, জানি না শক্ত করতে পারবো কিনা নিজেকে, এর জন্য আমি ভিডিওগুলো সামনেও যাই না বা আপলোডও দিতে পারি না। তো এটা ছিল আমার ভাইয়ের বিয়ের 2 দিন আগে, আমাদের যখন গায়ে হলুদ ছিল আমার ভাইয়ের, গায়ে হলুদের আগের দিন এগুলা আমরা ওই যে টেজ সাজাচ্ছে, আর এদিকে বাবা গরু নিয়ে আসছে, সব কিছু মিলিয়ে হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর দিনগুলো ছিল। আর এই যে আমার ভাইয়ের একমাত্র, আমার বড় ভাইয়ের 2টা ছেলে মাশাআল্লাহ একটা মেয়ে, এটা ছিল আমাদের প্রথম ভাতিজা। আসলে প্রথম ভাতিজা আর প্রথম বাগ্নির মতন আদর কেউ হয় না, যতই হোক না কেন। প্রথম ভাতিজা আর প্রথম বাগ্নি হচ্ছে পৃথিবীর সবচাইতে আদরের। জানি না কিরকম ও যে এত বড় হয়েছে, আমরা এখনো পর্যন্ত ওকে গিয়ে আমি এখনো ওকে কুলে নিয়ে ঘুরি, কেন জানি না। আমার তার প্রতি অত বেশি একটা মায়া, এবং আমার বড় বাগ্নের প্রতি আমার খুব বেশি মায়া এখনো। তো ওই যে আব্বা গরু নিয়ে আসলো বিয়ার 2 দিন আগে, আমি আর আমার মেয়ে বিকাল টাইম একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল। গ্রামে তো জানেন একদম সন্ধ্যা হয়ে গেল তারপরও আলো থাকে। আমার পাশে কিন্তু আমার ছেলে, আমি বয়স দিচ্ছি, ও ঘুমাচ্ছেই না, কি করব বাচ্চার মা। তো পরে আমি আর আমার মেয়ে গরুটা দেখতেছিলাম, জানি না ছবিতে কতটুক আসতেছে গরুর ছবি, কিন্তু দেখতে মাশাআল্লাহ আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা আছে, তো সবাইকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোনোভাবেই মানে কোনো ঝামেলা হয়নি, একদম পারফেক্ট আমাদের জন্য হয়ে গেছে। আসলে অনেক বড় গরু কিনে এটা যদি অপচয় করা হয় তাহলে একদম ঠিক না। যতটুকের মধ্যে আমরা পারছি বা আমাদের যেটা দিয়ে পোষাবো ওইটুকুর মধ্যে আমরা গরুটা কিনছি। আর কেমন হয়েছে জানাবেন অবশ্যই, প্রত্যেকটা ভিডিও